পাকিস্তান ও জিহাদিদের বিরুদ্ধে ভারতের অপারেশন সিঁদুর। এবার রথযাত্রায় ব্যবহার হতে চলেছে অপারেশন সিঁদুরে বিমান সুখোইয়ের চাকা। আর সেই নিয়েই বিস্তারিত আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস। রাধারমণ বাবু, এবারের যে চিন্তা ভাবনা খুব ইউনিক চিন্তা ভাবনা, এবং সেই যে সুখোই সিঁদুরে একেবারে ব্যবহার করা হয়েছিল, যেটা দিয়ে কিন্তু দুশ্মনদের দমন করা হয়েছে, সেই সুখোইয়ের চাকা এবারে জগন্নাথের রথের চাকা, এবং সেটায় জগন্নাথ বসে নিজের যাত্রা করবে। অ্যাকচুয়ালি আমাদের 1972 থেকে রথ শুরু হয়েছিল, আর তাহলে 54 ইয়ার্স আগে। কিন্তু যখন 1977 আমরা 3টে রথ নতুন বানানো হলো, আমাদের এক আমেরিকান প্রভুপাদের শিষ্য উনি বানিয়েছিলেন। তখন উনি জগন্নাথের রথে যে চাকাটা লাগিয়েছিলেন ওটা বোয়িং 747-এর ছিল। যেরকম বলরামের যে চাকা, এটা লোহার চাকা আছে, 6.5 ফুটের হাইটের, অনেক বড় সলিড লোহা। কিন্তু জগন্নাথের যে চাকা হচ্ছে ওটা এক বোয়িং 747-এ ছিল। তো 2005 সালে প্রায় 28 বছর পরে আমি নোটিস করলাম কি এটা চাকাটা বোয়িংটা খারাপ হয়ে যাচ্ছিল। তখন আমি ওই খুঁজতে শুনলাম কি কোথায় আবার বোয়িংয়ের চাকা পাওয়া যাবে। কিন্তু আমি জানতে পারলাম কি বোয়িং ওটা বানানো বন্ধ করে দিয়েছে, ওটা আউটডেটেড হয়ে গেছে। তখন 2018 সালে আমি ওই ইন্টারনেটে রিসার্চ করলাম কি কোনটা বোয়িং 747-এর যে ভেতরে ড্রাম হয় কোন অন্য টায়ার বসবে। তারপরে আমি দেখলাম কি সুখোইয়ের যে ভেতরে ডায়ামিটার আছে ওটা একদম সেম ছিল মোটামুটি। তখন আমি নিজে এমটেক আছে, বিটেক আছে, আমি ওয়ার্ল্ডের সব থেকে বড়ো এয়ারলাইন্সের আমি অনেক সিনিয়র পজিশনেও ছিলাম। তখন আমার কিছু কন্ট্যাক্ট ছিল রাশিয়াতে সুখোই বানানো হয়। তখন আমি খোঁজ নিলাম কি এই চাকা আমাকে লাগবে। তো ওরা বলে কি ভারতে তো এটা সুখোই ইউজ করে, আর যে টায়ার ম্যানুফ্যাকচার করে ওটা এমআরএফ করে। তো আমি এমআরএফকে ইমেল করলাম। এমআরএফ 6 বছর ওদেরকে লাগলো আমার উত্তর দিতে, কেন কি ওরাও এটা খুব সিক্রেট থাকে, সেই জন্য ওরা চায় না, ডিফেন্সের আছে। তো তখন ওদের প্রথম প্রশ্ন এটাই ছিল কি আমাদের তো একমাত্র ক্লায়েন্ট আছে সুখোই চাকার জন্য, ওটা হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্স, আপনারা কেন ক্লায়েন্ট হতে চাইছেন? তখন যখন আমি সব বুঝিয়ে বললাম, তখন ওরা ভেরিফাই করার জন্য একটা টিম পাঠিয়েছে। ওরা যখন দেখলো কি হ্যাঁ সত্যি এটা লাগবে, সুখোই লাগবে, বোয়িংটা পাওয়া যাচ্ছে না, তখন ওরা 4টে চাকা আমাদেরকে বিক্রি করলো। আমরা 1 মাস আগে চাকাটা পেয়েছি, 15-20 দিন লাগলো একটু মডিফাই করে আমরা ওটা লাগালাম। আর এই 3 দিন আগে আমরা 24 কিলোমিটার একটা ট্রায়াল রানও করে নিয়েছি, আর ওটা সাকসেসফুল। আপনারা দেখতে পাচ্ছেন এই যে চাকা হয়, সুখোই চাকা মানে অনেক বড় ব্যাপার। দেখুন কত স্ট্রং আছে। এখানে দেখুন একটা লেখা আছে স্পিড রেটিং 360 কিলোমিটার পার আওয়ার। এটা নর্মাল যে চাকা থাকে কার আর এটা সব, ওটা ওর স্পিড 180 এরকম থাকে। কিন্তু সুখোই যে যখন টেক অফ করে, ও সুখোই 280 থেকে 290 কিলোমিটার পার আওয়ার স্পিডে টেক অফ করে। আর যে থার্স্ট থাকে ওটা খুব বেশি স্ট্রং হতে হবে। তো এই চাকা অনেক স্ট্রং, পুরো ব্র্যান্ড নিউ আছে, সেম চাকা আছে যেটা সুখোই বিমানে 4th জেনারেশন লেটেস্ট চাকাটা এটা ব্যবহার হয়। এখানে আপনারা দেখছেন লেখা আছে এরো মাসল, এটা লেখা আছে ওর ডাইমেনশন, আর এটা এমআরএফ বানায় ভারতে। তো আমরা এটা ফাইনালি পেলাম, আর আমরা মরে যাব। আমরা জানি কি বোয়িংয়ের যে চাকা ছিল সেকেন্ড হ্যান্ড, ওটা 48 বছর ভগবানকে সেবা দিয়েছে, আর এটা একদম ব্র্যান্ড নিউ। আমরা আশা করছি আমরা মরে যাব কিন্তু অনেক দিন সেবা করবে। মূলত এখন প্রশ্ন উঠছে যে এই যে অপারেশন সিঁদুর হয়েছে, সেই অপারেশন সিঁদুরে ভারতীয় সেনারা নিজেদের যে বীরতা, সেই বীরতা দেখিয়েছে, এবং দুশ্মনদের একদম চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছে যে আমাদের সঙ্গে যদি পাঙ্গা নিতে আসো তাহলে কিন্তু তোমাদের দুঃখ রয়েছে। এবং সেই চাকাই ভগবানের জগন্নাথের রথে, তো সেটা কি স্পেশাল মেসেজ ক্যারি করে? ভগবানের সব কিছু যেটা হয় একটা মেসেজ তো নিশ্চয়ই ক্যারি করে। অলদো আমি 20 বছর থেকে ট্রাই করছিলাম চেঞ্জ করা, কিন্তু 2025 সালেই কেন হলো অনেক লোক এটাই জিজ্ঞেস করে, আমি ওটাই ভাবছি। কিন্তু যখন আপনি সিচুয়েশন দেখবে পুরো গোটা বিশ্বতে যুদ্ধ হচ্ছে, রাশিয়া ইউক্রেন, আবার মিডল ইস্টে, আবার ভারত পাক হয়ে গেল।
কিন্তু আমরা জানি কি ভগবান কৃষ্ণের যে গীতার যে সন্দেশ হচ্ছে এটা শান্তির বার্তা। ভগবান কৃষ্ণ নিজে উনি যখন কৌরব পাণ্ডবের মধ্যে মতভেদ হয়েছিল তো ভগবান নিজে উনি শান্তিদূত হয়ে শান্তি প্রস্তাব শান্তি হাত বাড়িয়েছিলেন দুর্যোধনের আগে, কিন্তু দুর্যোধন ওটা অ্যাকসেপ্ট করেনি, ওটা হাতটা ধরেনি। সেই রকম এটাই মেসেজ কি ভারত কেন কি ভগবান কৃষ্ণের পথে চলে, আমরা খুব শান্তিপ্রিয় দেশ, আমাদের সবসময় শান্তি চাই। আমরা এটাই আশা করি কি অন্য দেশরাও শান্তি ভালোভাবে সবাই থাকবে, নাহলে আমরা জানি কি ভগবানের তো বলেছেন কি যদি শান্তিতে থাকবে না তো তোমার ক্ষতিটা সবারই হবে। আমরা এটাও দেখি কি কলকাতার রথে যখন বিদেশিরা অনেক আসে, লাস্ট 2 বছর থেকে রাশিয়ান ইউক্রেনিয়ানরাও আসছে, ওদের দেশের মধ্যে যুদ্ধ চলছে, কিন্তু যখন ওরা সবাই যখন রাশিয়ান ইউক্রেনিয়ান হোক না ইসরায়েলি প্যালেস্টিনিয়ান হোক, যখন ওরা জগন্নাথের সামনে আসবে ওরা হাত তুলে জয় জগন্নাথ বলবেন। তো এটাই জগন্নাথ মানে পুরো জগতের নাথ, উনি ইউনাইট করেন। আর ওনার যে মেসেজ আছে উনি সুখই উপরে বসেছেন, কিন্তু ওনার যে মেসেজ ওটা সবসময় সেম থাকবে কি শান্তিতে থাকো, এটাই সবার জন্য মঙ্গল। একেবারে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমাদের সঙ্গে ছিলেন রাধারমণ দাস, ইসকনের ভাইস প্রেসিডেন্ট। এবং আমরা জানতে পারলাম যে এবার কিন্তু প্রভু জগন্নাথ, যাকে জগতের নাথ বলে কথিত করা হয় এবং যার প্রেজেন্স এই মুহূর্তে সারা বিশ্বে রয়েছে, তিনি বিভিন্ন ধরনের বার্তা বিভিন্ন যুগে দিয়ে এসছেন। ফলে কখনো শান্তির বার্তা, আবার কখনো একেবারে যারা এই মুহূর্তে দাঁড়িয়ে এই শান্তিকে বিঘ্ন ঘটাতে চায় তাদেরকেও চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেওয়া যে কোথাও গিয়ে যে তারা ভুল করছে। এবং সেই বার্তাই কিন্তু বারে বারে ঠাকুর বা জগন্নাথ দেবের তরফ থেকে বা কৃষ্ণের তরফ থেকে, ভগবানের তরফ থেকে দেওয়া হয়, এমনটা পুরাণে কথিত রয়েছে। আর এবারই সেই রথযাত্রা, এবছরের রথযাত্রায় কিন্তু এই যে সুখোই বিমানের চাকা, সেই সুখোই বিমানের চাকাই একেবারে ব্যবহার করা হবে ইসকন কলকাতার রথে। এবং জগন্নাথ দেব কিন্তু এই রথের চাকাতেই, এই রথেই কিন্তু তার যাত্রা সম্পূর্ণ করবেন এবারের রথযাত্রা।